আজ আমি আপনাদের সাথে আমার জীবনের কিছু ভুলের কথা শেয়ার করব, যেই ভুলের মাসুল এখন পর্যন্ত আমি দিয়ে যাচ্ছি। আমি একজন বিবাহিতা। আমার স্বামী একজন ইটালি প্রবাসী। গাড়ি, বাড়ি, টাকা পয়সা, গহনাগাটি কোনো কিছুই আমার কমতি ছিল না। আমার স্বামী আমাকে সবকিছু দিয়েই পরিপূর্ণ রেখেছিল, শুধুমাত্র আমার দেহের চাহিদা ছাড়া। আমার বিয়ের ৩ মাস পর আমার স্বামী প্রবাসে চলে যায়। রূপে গুণে আমি অনেক সুন্দরী ছিলাম। আমার জন্য অনেকেই পাগল ছিল, তাই আমার এত অহংকার ছিল। আমার স্বামী যাবার পরে জানতে পারি আমি গর্ভবতী। আমার স্বামী ২ বছর পর পর দেশে আসতো। আমার একটা ছেলে হয়েছিল। ছেলেটির বয়স যখন ২ বছর হয় তখন আমার স্বামী দেশে আসে, আর তার ৬ মাস পর আবার চলে যায়। কিন্তু আমার এই অল্প সময়ে দেহের চাহিদা মেটে না। তাই আমি আমার জীবনের সবথেকে বড় ভুলটা করে বসি। আমার চাচাতো দেবর সবসময় আমার বাসায় আসতো। আমার স্বামী তাকে বলতো আমার কি লাগবে না লাগবে সবকিছু যেন ও এনে দেয়। আর ও এনে দিত সবকিছু। ও সবসময় আসাতে আমার মনে খারাপ নজর চলে আসে। আমি ওকে অফার দেই ও যেন আমার সাথে শারীরিক সম্পর্ক করে। ও তো ছেলে মানুষ, তাই রাজি হয়ে যায়। তারপর প্রতিনিয়ত তাকে দিয়ে আমার দেহের সকল শখ মেটাতাম। এরকম করতে করতে আমরা মানুষের নজরে এসে যাই। তারপর আমার বাসুর আমার স্বামীকে সবটা বলে দেয়। আর আমার স্বামী তা নিয়ে চিন্তা করতে করতে ব্রেন স্ট্রোক করে ফেলে। তারপর তিনি মারা যায় ওই প্রবাসে। আমার স্বামীকে ১৫ দিন পর নিয়ে আসা হয়। আমার স্বামী মরার ৪০ দিন পর আমি আবার আমার দেবরের সাথে মেলামেশা করতে শুরু করি। মেলামেশা করতে করতে আমি গর্ভবতী হয়ে যাই। কিন্তু আমি কাউকে তা বলতে পারি না। আমি ভেবেছিলাম আমার দেবর আমাকে বিয়ে করে নেবে। কিন্তু আমি যখন তাকে বলি সে তা অস্বীকার করে। আর তা আমি কাউকে বলতে পারি না। কি করব কিছুই বুঝতে পারি না। আমি একদিন আমাদের কাছের একটা বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আসার সময় রাস্তার মধ্যেই আমি মাথা ঘুরে পড়ে যাই। তখন রাস্তার পাশে থাকা বাড়িতে নিয়ে আমাকে গ্রামের ডাক্তার দেখানো হয়। তখন আমাকে ডাক্তার বলে আমি গর্ভবতী, আমার পেটে বাচ্চা আছে। তা শুনে ওনারা বলে ওনার তো স্বামী নাই, তাহলে কিভাবে উনি গর্ভবতী হবে। তারপর ওনারা বাড়ি থেকে আমার বাসুরকে খবর দিয়ে দেয়। আমার বাসুর খবর পেয়ে ওইখানে গিয়ে সবটা জানার পর আমাকে বাড়িতে নিয়ে আসে আর বলে এটা কার বাচ্চা। আমার ভাই তো ৬ মাস আগেই বাড়ি থেকে চলে গেছে, আর সে মরে যাওয়ার পরও ২ মাস হয়ে গেছে, কিন্তু তোমার বাচ্চার মাত্র ৪ মাস, তা কিভাবে সম্ভব। তখন আমি কিছু না বলে মাথা নিচু করেছিলাম। আমি ভয়ে কিছু বুঝে উঠতে পারিনি। আমার দেবর আমাকে বলেছিল আমি যদি কাউকে বলি তাহলে ও আমাকে এবং আমার ছেলেকে মেরে ফেলবে। তাই আমি ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। তারপর আমার বাবার বাড়ি থেকে আমার বাবা আর আমার ভাইদের ডাকা হয়। তখন পুরো গ্রামের মানুষ আমাকে নানান কথা বলে। সবাই আমাকে দুশ্চরিত্রা, চরিত্রহীন বলে গালাগালি করে। সবাই আমাকে বলে আমি জারজ সন্তান পেটে নিয়েছি, আমাকে যেন মেরে ফেলা হয়। তখন আমার বাবা আর ভাইয়েরা সবার কাছে হাত জোড় করে মাপ চায় এবং আমাকে বারবার জিজ্ঞেস করে যে এটা কার সন্তান। তখন আমি সবাইকে বলি এটা আমার বাসুরের সন্তান। তারপর আমার বাসুর আমাকে অনেক মারধর করে, বলে আমি কেন মিথ্যা কথা বলছি। আমি সত্যি করে কথা বলতাম, না হলে উনি আমাকে আইনের হাতে তুলে দিবে। তারপর আমি বলে দিলাম যে এটা আমার দেবরের বাচ্চা। তখন আমার দেবরকে যখন ডাকা হয় তখন সে এটা অস্বীকার করে। তারপর গ্রামের সবাই মিলে সালিশ ডাকে, তাতে সবাই আমার উপর সব দোষ দিয়ে দেয় এবং আমার দেবর নির্দোষ হয়ে যায়, কারণ তার নানারা ছিল প্রভাবশালী। তাদের কথায় গ্রামের সবাই উঠত আর বসত। সত্যকে মিথ্যা করা তাদের ছিল বাঁ হাতের খেলা, যার জন্য আমার সত্যটা মিথ্যে হয়ে গেল। তারপর আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো এবং আমার স্বামীর সকল কিছু থেকে বঞ্চিত করা হলো। আমার ছেলের যদি ১৮ বছর হয় তারপর আমার ছেলেকে সকল কিছু ফিরিয়ে দিবে, তা বলেছিল। আমার দেহের চাহিদার জন্য আমি আমার সবটা হারালাম। আমি যদি আমার দেহের চাহিদা সীমাবদ্ধ রাখতাম, আমার দেবরের সাথে শারীরিক সম্পর্ক না করতাম, তাহলে আমার স্বামীকে হারাতাম না, আর স্বামীর বাড়ির সকল কিছু থেকে বঞ্চিতও হতাম না।
এখন আমি আমার এই বাচ্চাটাকে নিয়ে আর আমার স্বামীর আগের বাচ্চাটাকে নিয়ে মানুষের বাসায় কাজ করে খাই। যারা জানে আমার মেয়েটা অবৈধ তারা আমাকে কাজ দিতে চায় না। অনেকদিন খেয়ে থাকি, আবার কোনোদিন না খেয়েও থাকে। আমার কর্মের ফল মাথায় নিয়ে আমাকে সারা জীবন চলতে হবে। আমার কর্মের ফলের ভাগ আমার ছেলে মেয়েও সারা জীবন বয়ে নিতে হবে। বন্ধুরা, যারা আমার এতক্ষণ ধরে এই ভিডিওটি শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।